নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে যদি দেখেন যে ঠিক এই লেভেলটা ব্রেক করে চলছে তাহলে সেক্ষেত্রে আপনারা স্ক্যাল্পিং ট্রেড তলার দিকে এতটা পর্যন্ত পাতে পারেন। তারপর কিন্তু বড় মুভ আসবে। ফার্স্ট হাফে আপনারা দেখতে পারেন যে ছোট ছোট মুভ বা রেঞ্জ বাউন্ড টাইপের মার্কেট, সেকেন্ড হাফে কিন্তু বড় মুভ আসবে। বড় মুভ কিন্তু আজকের দিনে আসেনি বন্ধুরা। এর সাথে আর কি কি বলেছিলাম, কোন লেভেলগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তারই সামান্য কিছু অংশ গতকালকের ভিডিওর তুলে ধরছি, দেখে নিন, তারপর ভিডিওটা স্টার্ট করছি। আগামীকালকেও মার্কেটের মধ্যে আপনারা কিন্তু ভালো মুভমেন্টই পাবেন। কালকে রেঞ্জ বাউন্ড মার্কেট হয়তো সকালবেলার মর্নিং সেশনটা পেলেন, তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রেন্ডিং মুভ একটা কিন্তু পেতে পারেন। সেক্ষেত্রে আমরা এবার লেভেলগুলো নিয়ে আলোচনা করব এবং দেখে নেবো যে নিফটির ক্ষেত্রে কোন লেভেলটা ব্রেক করে উপরের দিকে চললে কিরম ভাবে আপনারা ট্রেড করতে পারেন। দেখতেই পাচ্ছেন লাস্ট সুইং লো যেটা আছে সেটা হচ্ছে নিফটিতে এইখানে, যেটা হচ্ছে 21,644। তার মানে কালকের মর্নিং এ যদি দেখেন কোনো কারণে 644 এই লেভেলটা ব্রেক করে চলছে, গ্যাপ ডাউনেই খুলুক বা ফ্ল্যাট খুলেও এই লেভেলটাকে ব্রেক করুক, সেক্ষেত্রে ছোট ছোট স্ক্যাল্পিং ট্রেড আপনারা পেতে পারেন। এবং কত দূর পর্যন্ত মার্কেট আসতে পারে, ঠিক ফার্স্ট লেভেল হিসাবে যেখানে দাঁড়াতে পারে সেটা হচ্ছে ঠিক এইখানটাতে, যেটা হচ্ছে আপনার 21,600। 21,600 টাকাও যদি ব্রেক করে সেক্ষেত্রে এই জোনটার মধ্যে আপনারা পাবেন, যেটা হচ্ছে 21,573 থেকে 21,560। এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজারকে পাবেন। এখান থেকে আপনারা সম্ভবত একটা রিভার্সাল পেতে পারেন। যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে এই লেভেলটা ব্রেক করেছে বা গ্যাপ ডাউনের সঙ্গে খুলে এই লেভেলটা ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 21,640-42 এই জায়গাটা, তাহলে এখান থেকে কিন্তু শর্ট দাঁড়াবে। শর্টটা কত দূর পর্যন্ত পেতে পারেন, ঠিক এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 21,600। 21,600 কাছাকাছি গিয়ে আপনাকে দেখতে হবে কি মোমেন্টাম। মোমেন্টাম যদি লস হয় তাহলে এখানে গিয়ে একবার আপনাকে স্কোয়ার আপ করে নিতে হবে পজিশনটাকে। আর যদি দেখেন যে মোমেন্টামের সঙ্গে লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, সেক্ষেত্রে এই জোনটার কাছাকাছি থেকে বাজার কিন্তু রিভার্সাল হতে পারে। আর যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 21,560-65, এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে তলায় সাস্টেন করছে অনেকক্ষণ ধরে, সেক্ষেত্রে বড় মুভ কিন্তু তলার দিকেও আপনারা পাবেন। সেক্ষেত্রে টার্গেট তখন হয়ে যাবে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে আপনাকে কিন্তু এখানে শর্ট করতে হবে। তবেই কিন্তু টার্গেট পাবেন এত দূর পর্যন্ত ফার্স্ট, যেটা হচ্ছে 21,500। ব্যাংক নিফটি তো বন্ধুরা এই জোনটা যদি ব্রেক করে দেয় কাল মর্নিং থেকে, তাহলে কিন্তু এখান থেকে তলার দিকেই পড়বে। জোনটা হচ্ছে 47,697, মানে 47,700। এই জোনটা যদি ব্রেক করে দিয়ে মর্নিং থেকেই চলে বা গ্যাপ ডাউনের সঙ্গে করলে, সেক্ষেত্রে আপনারা তলার দিকে এতটা পর্যন্ত একটা স্ক্যাল্পিং ট্রেড পেতে পারেন, যেটা হচ্ছে 47,635 এই জায়গাটার কাছাকাছি। ফাইনালি এই লেভেলটাকে ব্রেক করে দেওয়া মানে তলার দিকে কিন্তু এতটা পর্যন্ত আপনারা মোমেন্টাম পাবেনই পাবেন, যেটা হচ্ছে 47,400-420 এই জায়গাটার কাছাকাছি। যে এখান থেকে তলার দিকে এলেও 47,418 এই জায়গাটা থেকে কিন্তু রিভার্সাল হতে পারে। যদি দেখেন যে রিভার্সাল সাইন পেয়েছেন তাহলে কিন্তু উপরের দিকের জন্য প্লে করতে হবে। দেখলেন নিশ্চয়ই বন্ধুরা কি বলেছিলাম, যে এই লেভেলটা যদি ব্রেক করে সাস্টেন করে সেক্ষেত্রে আপনারা ছোট ছোট স্ক্যাল্পিং মুভ পাবেন। আজকে মর্নিং এ এটাই কিন্তু বেস্ট মুভ হয়ে গেছে। তারপর এই লেভেলটাকে ব্রেক করলেও কিন্তু উপরের দিকে বাউন্স খাচ্ছিল, কিন্তু উপরের দিকেও ব্রেক করছিল না। ফাইনালি একটা স্ক্যাল্পিং ট্রেড বেরিয়েছিল ঠিক এই জায়গাটা দেখার পর থেকে, স্ক্যাল্পিং ট্রেড হয়েছে। তারপরে আবার একটা বাই ট্রেড ধরতে গেছিলাম ঠিক এই জায়গাটার পর, এখানে কিন্তু স্টপ লস হিট হয়। তারপরে আবার একটা সেল ট্রেড ধরেছিলাম, সেখানে অল্প ছোট্ট স্ক্যাল্পিং ট্রেডই কিন্তু বেরিয়েছিল এত দূর পর্যন্ত। তারপরে আর কিন্তু তলার দিকে বাজার এলেও মুভমেন্ট কিন্তু নিতে পারিনি, কারণ আজকের দিনে প্রপার ট্রেডিং সেটআপটাই আমার কিন্তু কাজ করছিল না। সুতরাং এখান থেকে কালকের জন্য এবার আমরা দেখে নেবো যে কি হতে পারে। কালকের দিনেও কিন্তু মোটামুটি একটা মুভ পাবেন, তলার দিকে কিছুটা আসতেই পারে। আগামীকাল মর্নিং থেকে যদি দেখেন যে ঠিক এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে, যেটা হচ্ছে 21,500, এটা যদি ব্রেক করে সাস্টেন করে সেক্ষেত্রে দেখতে পাবেন এই গ্যাপটাও ফিল হবে বাজারে। আর তলায় কিছুটা পর্যন্ত আসতে পারে, সেই বাজারের রেঞ্জটা হচ্ছে এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 21,420, এত দূর পর্যন্ত আসতেই পারে। আবার কি হতে পারে যে এখান থেকে তলার দিকে কিছুটা এলো, আসার পর দেখলেন যে ঠিক এই সুইং হাই বা লো এর কাছাকাছি থেকে বাজার রিভার্স হচ্ছে, সেটাও কিন্তু দেখতে পারেন। তার মানে কালকের দিনে যদি দেখেন যে মর্নিং এ এই লেভেলটা গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে বা ফ্ল্যাট খুলে দেখলেন যে উপরের সুইং হাইটা আর ব্রেক করেনি, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে শর্ট করতে পারেন 21,500 এই লেভেলটা ব্রেক করলে। ফার্স্ট টার্গেট হিসাবে যেটা দেখতে পারেন সেটা হচ্ছে 21,460-65 এই জায়গাটা। আর এটাকেও যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে সেক্ষেত্রে 420 এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত বাজারকে আপনারা দেখতে পাবেন। এর তলাতেও বাজার যেতে পারে, সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, তবেই কিন্তু আপনি এখান থেকে শর্ট করতে পারবেন। আদারওয়াইজ এই সব জায়গার থেকে বা এই জোনটার কাছাকাছি থেকেই বাজারে কিন্তু রিভার্সাল আসতে পারে, এবং রিভার্সাল এলে কিন্তু এই লেভেলগুলোই ফলো হতে হতে কিন্তু বাজারে যাবে। যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে অনেকটা,
দেখলেন যে 21,460-65 এই জায়গা থেকে রিভার্সাল সাইন পেলেন, সেক্ষেত্রে স্ক্যাল্পিং ট্রেড কিন্তু 21,500 পর্যন্ত আবার পাবেন। 500 টাকাও টপকে যদি চলতে পারে সেক্ষেত্রে উপরের দিকে কিন্তু 21,560-65 এই জায়গাটা পর্যন্ত পাবেন। তারপরে বাজারকে উপরের দিকে চলতে গেলে সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে। সেই হিসাবে লং করলে তো উপর দিকে কিন্তু আপনারা 21,650, 21,700 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন। আর যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে কিন্তু 21,500ই ব্রেক করছে না, সেক্ষেত্রেও আপনারা কিন্তু এই লেভেলটা থেকে রিভার্সাল পেতে পারেন। এবার ধরুন উপর দিকে গ্যাপ আপ ওপেনিং হয়ে গেল, দেখলেন যে 21,560-65 এই লেভেলটার উপর সাস্টেন করতে শুরু করলো মর্নিং থেকেই, সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট হিসাবে 21,650 এই জায়গাটা পর্যন্ত পাবেন। তারপরে 21,700 পর্যন্ত মোমেন্টামের সঙ্গে পেতে পারেন। আর এই লেভেলটাকে ব্রেক করে ফাইনালি সাস্টেন করলে সেকেন্ড হাফে কিন্তু বড় মুভ আপনারা ওপর দিকে যেতে পারেন। সেই ক্ষেত্রে তখন ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, তবেই কিন্তু উপরের দিকে মুভটা আপনারা ক্যাপচার করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত বাজারের মধ্যে মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু আপনারা হোল্ড করতে পারেন পজিশনটাকে। মোমেন্টাম লস হওয়ার সঙ্গে সঙ্গে পজিশনটাকে কিন্তু স্কোয়ার আপ করতে হবে। সেক্ষেত্রে কালকের দিনেও কিন্তু মোটামুটি একটা ভালো রিভার্সাল ট্রেড আপনারা দেখতে পারেন। মর্নিং সেশনে তলার দিকে কিছুটা এলো, রিভার্স হয়ে যাওয়ার চান্স কিন্তু প্রবল। ব্যাংক নিফটি তো বন্ধুরা আজকের দিনে মর্নিং থেকেই একটা এত বড় ক্যান্ডেল হয়েছে, তার মধ্যেই সারাদিন প্রায় বাজার থেকেছে, উপরেও ব্রেক করছিল না, তলাতেও ব্রেক করছিল না, ট্রেডিং সেটআপও কিন্তু তৈরি হয়নি। একবার স্ক্যাল্পিং ট্রেড করার জন্য ট্রাই করেছিলাম, সেখানেও কিন্তু ছোট একটা মোমেন্টাম পেয়েছি, এর উপরে কিন্তু কিচ্ছু পাওয়া যায়নি। সেখানেও 30 পয়েন্টের মতন একটা মুভ আজকের দিনে ক্যাপচার করা সম্ভব হয়েছে, এর বেশি কিন্তু আজকের দিনে কোনো রকম ট্রেডিং সেটআপ তৈরি হয়নি। এবার যদি দেখেন আজকে ওভারঅল কিন্তু ব্যাংক নিফটিতে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখাচ্ছে। কালকের জন্য যদি দেখেন যে ঠিক এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে, তবেই কিন্তু উপরের দিকে ছোট ছোট স্ক্যাল্পিং ট্রেড আপনারা করতে পারবেন। আর তলার দিকে যদি দেখেন যে ঠিক এই রেঞ্জটা ব্রেক করে দিয়েছে, তবেই কিন্তু আপনারা শর্টের জন্য আসতে পারেন। তার মানে যদি মর্নিং থেকে দেখা যায় যে 47,800 এই লেভেলটার ওপর সাস্টেন করছে, সেক্ষেত্রে আপনারা স্ক্যাল্পিং ট্রেড ধরতে পারেন যতক্ষণ বাজারে মোমেন্টাম থাকবে সেই পর্যন্ত। সেই হিসাবে লেভেলটা দাঁড়াচ্ছে এত দূর পর্যন্ত ফার্স্ট, যেটা হচ্ছে 47,966। তার মানে 47,800 এই লেভেলটার ওপর কিন্তু আপনারা 47,960-65 এই জায়গাটা পর্যন্ত দেখতে পাবেন। এর উপরেও যদি বাজারকে চলতে হয় সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, তবে কিন্তু একটা বড় ভালো মুভ আপনারা পেতে পারেন। আর মোমেন্টাম শুরু হবে কিন্তু ঠিক এই লেভেলটার উপর থেকে। তলার দিকেও তাই, যদি দেখেন যে ঠিক 47,486 এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে মর্নিং থেকে, সেক্ষেত্রে তলায় আপনারা শর্ট করতে পারেন। ফার্স্ট টার্গেট হিসেবে দেখতে পারেন ঠিক এই সুইং লোটা পর্যন্ত, যেটা হচ্ছে 47,412-15 এই জায়গাটার কাছাকাছি। এইটাকে যদি ব্রেক করে সাস্টেন করে তবেই কিন্তু এখান থেকে মোমেন্টাম পাবেন। সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট হিসাবে আপনারা এত দূর পর্যন্ত দেখতে পারেন, যেটা হচ্ছে 47,329-30 এই জায়গাটার কাছাকাছি। কিন্তু কালকের দিনে যেহেতু রেঞ্জ বাউন্ড থাকবে, দেখবেন যে এই লেভেলটার মধ্যেই ঘোরাঘুরি করছে। তলার দিকে এলেও বা উপরের দিকেও যদি যায় তাহলে এই লেভেলটার মধ্যেই ঘোরাঘুরি করছে। যদি 47,966 এই লেভেলটার উপর চলতে পারে তবেই মোমেন্টাম পাবেন। আবার তলার দিকে যদি 47,329-30 লেভেলটাকে ব্রেক করে তবেই কিন্তু অ্যাকচুয়ালি মোমেন্টাম পাবেন। আদারওয়াইজ ছোট ছোট স্ক্যাল্পিং ট্রেড বেরোবে বা মার্কেট এর মধ্যেই ঘোরাঘুরি করবে। যতক্ষণ মার্কেট এই রেঞ্জগুলোর মধ্যে থাকবে ততক্ষণ কিন্তু বাজারের মধ্যে ট্রিকি নয়েজ দেখবেন। আর এখানে কিন্তু রেঞ্জ বাউন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা কালকের দিনে প্রবল। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।